ইউটিউবের প্ল্যাটফর্মে আজকে মনে হয় আমার লাস্ট ভিডিও। কেন কি কারণে থাকুন ভিডিও জুড়ে, সবাই জানতে পারবেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নিস ডেইলি সিম্পল লাইফস্টাইল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা ট্যুর ভিডিও নিয়ে চলে আসলাম, আর সেটা হচ্ছে কিচেন ট্যুর। ভাড়া বাসার এই ছোট্ট কিচেনটাকে কিভাবে মনের মতো করে সাজিয়েছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর যদি খুব বেশি ভালো লাগে বা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা যারা বন্ধু করতে চান বা বন্ধু হতে চান, নতুন চ্যানেলে প্রবেশ করবেন, তারা প্লিজ আমাকে সুন্দর একটা কমেন্টস করে যাবেন। ইনশাল্লাহ আমি তাদের সবার পরিবারে পৌঁছে যাব। তেলের জারটা খালি ছিল, ওইটাকে রিফিল করে নিলাম। আর গ্যাসের চুলাটা মুছে তারপরে বার্নারগুলো বসিয়ে দিলাম। তো এই যে দেখেন, সর্বপ্রথম আমি আমার কিচেন র্যাকটা থেকেই শুরু করছি। যেহেতু কিচেন র্যাকটা কিচেন রিলেটেড, তো এটা থেকেই শুরু করছি। তবে কিচেনে জায়গা স্বল্পতার কারণে এটাকে আমার ড্রয়িং রুমে রাখতে হয়েছে। তো সব থেকে ফার্স্ট যে পার্ট, সেখানে আমি আমার গ্লাসগুলোকে রাখি। এখানে আমার রেগুলার টি কাপগুলো রাখা আছে, আর এখানে আমার রেগুলার যেই প্লেটগুলো ইউজ করি সেইগুলাই রাখা আছে। আর 3 নম্বর তাকে আমি রাখি আমার তরকারি, মানে রান্নাবান্না করার পরে এখানেই আমি খাবারগুলো রাখি। তারপরে এখানে আমার যত বাটি টাটি আছে এগুলো আমি সব এখানেই রাখি। আর নিচের তাকটা তো আপনারা দেখতেই পারছেন, এখানে সমস্ত প্রকার জালি, ছোট ফ্রাই প্যান এগুলাই রাখি, যেগুলো সচরাচর ব্যবহার করা হয় এই টাইপের জিনিস। আর আমার র্যাকটার পাশে রয়েছে আমার রাইস কুকারটা, তো এখানে আমি রেখে ভাতটা রান্না করি। আর এইবার আমার ডাইনিং থেকে কিচেনে যাওয়ার পালা। আর এই তো আমার ছোট্ট কিচেনটা, আপনারা দেখতেই পেলেন কতটুকু স্পেস। ঢুকেই ডান হাতে রয়েছে সিঙ্কটা। তো সিঙ্কটা কিভাবে গোছালাম সেটা একটু দেখাই। এই যে আমার সিঙ্কের যে ট্যাপটা, সাথে আমি দিয়েছি একটা ট্যাপ হোল্ডার। তো এই যে ট্যাপ হোল্ডার, এখানে আমি একটা কাপড় দিয়ে রেখেছি। এটা আমার সব সময় কাজে লাগে, একটু পানি পড়লে দেখা যায় পরিষ্কার করে মুছে নিতে পারি। আর এটা শুকানোর জন্য এখানে রাখি। আর এখানে যেহেতু ভিম রাখার কথা ছিল, ভিম আমি রাখি না। সব সময় এই প্ল্যান্টটা এখানেই থাকে সৌন্দর্য বৃদ্ধির জন্য। আর সেই সাথে এটা ফিল্টার পরিষ্কার করা, এটাও এখানে থাকে। সাথে আরেকটা জিনিস থাকে, সেটা রাইস কুকারের চাউলের পট। যেহেতু রাইস কুকারটা আমার নিত্য প্রয়োজনীয়, তো রাইস কুকারের পটটা তো আমার ব্যবহার করতে লাগেই। আর সাবানটা কোথায় রাখি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এইটা কিন্তু অনেক সুন্দর, এই যে এটা ঘোরানো যায়, তো আপনারাও কিন্তু একটা নিতে পারেন। আমার সিঙ্কের ঠিক পাশেই অল্প একটু জায়গা বেঁচে আছে, আর এই অল্প জায়গাটাতে আমি রেখেছি আমার এই ছোট্ট র্যাকটা। এটা 3 পার্টের একটা র্যাক ছিল, 100 টাকা দিয়ে আমি কিনেছিলাম। কিন্তু একটা পার্ট আমি খুলে রেখেছি, 2টা পার্ট আমি রেগুলার ইউজ করছি। এখানে আমার যত ঝাল মশলা আছে সবগুলোই উপরের তাকে থাকে, নিচের তাকেও আমার থাকে, যেমন চা পাতি, মেথি, তারপর এসবগুলোর ভুসি, এই টাইপের জিনিসপত্র নিচের তাকে থাকে। এই যে দেখতে পাচ্ছেন এটার পরে তো আমি ভিডিও করি, আপনারা সেটা সবাই দেখেন, আমার ভিডিও যারা দেখেন। তো এই যে পুরো জায়গাটা এমন। বাজারে তো এখন অনেক সুন্দর সুন্দর উডেন র্যাক বের হয়েছে, তবে সব সময় সব রকম অ্যাবিলিটি না থাকার কারণে আমাকে প্লাস্টিকটাই ইউজ করতে হচ্ছে। আর এই দিকে আমার গ্যাসের চুলাটা আছে, আমি কিয়ামের একটা চুলা ইউজ করি, চুলাটা অনেক বেশি ভালো। তো আপনারা যদি চান চুলার ব্যাপারে আমি ডিটেলসে একটা ভিডিও দিব, এই ব্যাপারে কিন্তু জানার মতো অনেক কিছু আছে। তো এই চুলাটা কেনার সময় আমি চেয়েছিলাম একটা কাচের চুলা কিনতে, তবে বাজেট ইস্যু থাকার কারণে আমাকে স্টিলের চুলাটাই নিতে হয়েছে। আর এইখানে জানালার অবস্থাটা খুবই খারাপ, ক্লিন করছি না, কারণ বাসাটাতে আমরা আর বেশি দিন নেই। কেন নেই সেটা আরেকটা ভিডিওতে শেয়ার করেছি, দেখে নেবেন কিভাবে আমার হাজব্যান্ডকে অপবাদ দেওয়া হয়েছে। তো যাই হোক, জানালাটাও আমি এভাবে করে গুছিয়ে নিয়েছি। যেহেতু এটা আমার ভাড়া বাসা, তো এক চুলো জায়গা না ছেড়ে কি করে সুন্দরভাবে সব কিছু ম্যানেজ করা যায় ওইটাই ব্রেনে চলতে থাকে। মোটামুটি সেট আপ দেওয়ার পরেই আপনাদের সাথে শেয়ার করছি। এই তো আমার স্পুন হোল্ডারটা, আর সেখানে আমার সমস্ত রকমের স্পুনগুলো রেখে দেই।
তার নিচে একটা মানি প্ল্যান্ট দিয়েছি, অসম্ভব সুন্দর লাগে দেখতে আমার কাছে। আর ঢাকনাগুলো আমি সব এভাবে করেই হচ্ছে রাখি। আমার মোটমাট 5টা ঢাকনা আছে, তো ঢাকনার যে ইয়েটা স্ট্যান্ড ওটা বসানোর জায়গা নেই বিধায় জানালাটাই আমি ঢাকনা স্ট্যান্ড করে ফেলেছি। আর এই যে হাতের বামে জাস্ট আমি একটা র্যাক রেখে দিয়েছি। এই র্যাকের উপরে কি কি রেখেছি আপনাদেরকে একটু দেখাই। এখানে আছে হচ্ছে একটা চপিং বোর্ড, এটার মধ্যে আটা থাকে, এই পাশেরটা ব্লেন্ডার, আর ফুলটা তো রেখেছি সৌন্দর্যের জন্যে। আর এটা হচ্ছে একটা ফাঁকা জার। আর এদিকে দেখেন এই যে মশলার প্যাকেটগুলো খোলা। তো যেহেতু বাসা চেঞ্জ করব, ভাবছি এগুলোকে ফ্রিজে রাখবো নাকি একটা কৌটাতে ঢেলে নিব, মানে চিন্তাতে আছি। আর এই যে এদিকে দেখেন কিছু প্যাকেট আছে, তো ওগুলো ইউজ করে ফেলবো। এই র্যাকটাতে আমি হচ্ছে বাবুর নুডলস, তারপরে গরম মশলা, চা পাতা থাকে না, তো এই টাইপের জিনিসগুলো রাখি। এখানে আমি হচ্ছে পেঁয়াজ রসুন, আর পাশেরটাতে রাখি হচ্ছে আলু। তো এইভাবে রাখি কেন, যাতে করে একটার সাথে একটা না মেলে এবং দেখতেও সুন্দর লাগে। এখানে যত বাটি দেখতে পাচ্ছেন, এই সব বাটিতে হচ্ছে আমি মাছ আর মশলা রাখি ফ্রিজে। আমার কাছে বেশ ভালোই লাগে। পলিথিনটা আমি ব্যবহার করতে চাই না, কেন জানি না, আমার খুব বিশ্রী লাগে। আর এই র্যাকের পাশে একটা কচু গাছ রেখে দিয়েছি। কচু গাছটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর এই র্যাকের সাথে ছোট্ট একটা বেলকনি আছে। তো এই যে আমি এখানে বাদাম শুকাতে দিয়েছি, এই বেলকনি দিয়ে এত সুন্দর রোদ আসে মাশাল্লাহ। তো এখানে আমি সব জিনিস শুকাই। আর এই যে বেলকনিটাও একটু এইভাবে সাজিয়ে নিয়েছি। এখানে আমার মানে যখন রোদ চলে আসে গাছগুলোকে এইভাবে রেখে দেই, রোদ চলে গেলে আবার সুন্দর করে রাখি। আর এই যে আমার দেখেন ধন ভাণ্ডার, আমার কড়াইয়ের সব ভাণ্ডার। আর নিচে হচ্ছে আমি জালিগুলোকে এইভাবে করে রেখে দেই। কি করব বলেন, বাসাটা যেহেতু ছেড়ে দিব, নর্মালি সব কিছু খুব পরিপাটি থাকে, তবে আজকে খুব তাড়াহুড়োর মধ্যে ভিডিও করছি। আর এই যে দেখেন উপরের এই যে একটা বেহাল দশা, তো এই পাখিরা হাগু করে, আর এইগুলোতেই হচ্ছে আমার এই অবস্থা। আমার হাজব্যান্ড আমাকে বলে যে পাখির বাসাটা ভেঙে দাও, তবে আমি বলি যে না, দরকার নেই, ওরা আশ্রয় পাচ্ছে এটাই বেশি, আমি ধুয়ে নিতে পারবো। আর এই তো রান্নাঘরে সিঙ্কের নিচে হচ্ছে স্পেসটা এমন, তো আমি হচ্ছে একটা ডিশের ওপর একটা ডালা রাখি, যাতে আমার থালাবাটিগুলো ধুয়ে রাখি। অল্প কিছু সময়ের জন্যই রাখি। আর গ্যাসের চুলা নিচে যে স্পেসটা, সেখানে আমি হচ্ছে বটিগুলো এভাবে ঢুকিয়ে রাখি যাতে কারো চোখে না পড়ে। আর এই যে বড় বড় জারগুলোর মধ্যে বিভিন্ন জিনিস থাকে না রান্নাঘরের, ওইগুলাই হচ্ছে রাখি, যেমন চাল, ডাল, আটা, মানে ছোটো পাত্রে নেওয়ার পরে যতটা বাঁচে, তো ওই জিনিসগুলো ওখানেই রাখি। তো ইতিমধ্যে কিচেনটা হচ্ছে দেখানো শেষ, আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কেমন। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, এবং বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করতে পারেন। আর ছোট্ট বোন হিসেবে আমার পাশে থাকতে পারেন। আপনাদের একটি ভালো কমেন্ট, আপনাদের একটি লাইক আমাকে হচ্ছে ভিডিও করতে আরও বেশি উৎসাহ দেবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু